প্রিয় নবী বললেন, সেই দিন মুনাফিক যারা, যাদের অন্তরে নেফাক ঢুকে গেছে, শুধু একটা শব্দ বলবে, লা আদ্রি, লা আদ্রি, আমি কিচ্ছু জানি না, আমি কিছুই জানি না। তখন আমার রব আওয়াজ দিলে বলবেন, ফেরেশতারা রে, কবরখানা হুফরাতুম মিন হুফারিন নার, কবরখানা তার জাহান্নামের টুকরা বানিয়ে দাও। আর যখন আশিক প্রিয় নবীজির সাথে দিদার হওয়ার পরে বলে দিবে, হাজার রাজুল সাইয়্যিদুনা নবিয়ুনা রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দেবে, ফেরেশতারা রে, আল কবরু রাওযাতুম মিন রিয়াজিল জান্নাহ, তার কবরখানাকে আল্লাহর বেহেশতের বাগান বানায়া দাও। হাজিরিন, এই আত্মাটাকে যে সুস্থ বানাইলো সে মুক্তি পেয়ে গেল, সুস্থ যে বানাইলো সে মুক্তি পেয়ে গেল। আর এই আত্মাটাকে যে অসুস্থ বানাইলো সে ধ্বংস হয়ে গেল। وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها। তুমি তোমার অন্তরকে যদি পবিত্র বানাও তাহলে তোমার বডি খানা পবিত্র হবে। নবীজি বললেন, আমার উম্মতরে, তোমাদের শরীরের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরা যদি অসুস্থ থাকে, পুরা বডি ইদান সালুহাত সালুহাল জাসাদ, পুরা বডিটা সুস্থ থাকবে। আর এই গোশতের টুকরা যদি অসুস্থ হয়, ওয়া ইদান ফাসাদাত ফাসাদাল জাসাদ, পুরা বডিটা তোমার অসুস্থ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, সাবধান, সেটা তোমার অন্তঃকরণ, তোমার কালব, তোমার আত্মা, আত্মা, আত্মা। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ওলিয়ে কামেল বাইজিদ বুস্তামি হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যায়, যাওয়ার সময় দেখে একটা কুকুর রাস্তা দিয়ে হেঁটে আসতেছে। কুকুর ভিতরেও না পাক, বাইরেও না পাক, কুকুরের ভিতরেও না পাক, বাইরেও না পাক। কুকুরের কোন পাত্রের মধ্যে যদি কুকুর মুখ লাগায়, কোন পাত্রের মধ্যে যদি কুকুরে মুখ লাগায়, সাবান দিয়ে ধুলে হবে না, মাটি দিয়ে 7 বার ধুতে হবে। 7 বার। মারহাবা কর। কয়বার? কয়বার? মাসালা জেনে যাবেন। কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয়, 7 বার মাটি দিয়ে ধুতে হবে। 7 বার। সাবান, সোনা, ওষুধ, মেডিসিন দিয়ে ধুলে হবে না। আল্লাহ রসুল মাটির কথা বলেছেন, 7 বার মাটি দিয়ে ওই পাত্র ধুতে হবে। কুকুর এত বড় নাপাক প্রাণী, ভিতরেও নাপাক, বাইরেও নাপাক। কিন্তু কুকুরকে যদি আপনি 6 মাস খাওয়ান, আপনার বাড়ি ওরে লাঠি মারবেন, পিটুনি দিবেন, আবার দেখবেন দেহটারে মুসরায়া মুসরায়া, লেজটারে গুটাইয়া গুটাইয়া কুকুর আপনার সামনে এসে মাথা নুয়ে কয়, মালিক যতই মারো দরজা ছাড়ব না, যতই পিটাও তুমি আমার বাসি পন্থা খাওয়াইছো রে মালিক, বেঈমানি করব না। একটা ভিতরে বাইরে নাপাক প্রাণী কুত্তা বেঈমানি করে না, কিন্তু একজন সৃষ্টির শ্রেষ্ঠ মানুষ, বান্দা মানুষ বেঈমানি করে। ভিতরে নাপাক, বাইরে নাপাক, কিন্তু বেঈমানি করে না। এখন প্রশ্ন করবেন, কুকুর যে বেঈমানি করে না, এই জন্য কুত্তা কোন মাদ্রাসায় পড়ছে? না। কোন স্কুলে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, তাহলে ওর ইমানদারিত্ব, নাফরমানি করবে না, বেঈমানি করবে না, আর শিক্ষা দিল কে? নানা জোরে বলেন, কে শিখাইল? আল্লাহ শিখাইছে। কুকুর আল্লাহর আইনে বেঈমানি করে না, কিন্তু শিয়াল ধরে নিয়ে আসবেন, সকালবেলা ওরে ফ্রাই করে মুরগি রান্না করে খাওয়াবেন, দুপুরে গরুর গোশত দিয়ে খাওয়াবেন, রাত্রিবেলা ওই কুমিল্লার সন্ধু হোটেলের কালা ভোনা দিয়ে খাওয়াবেন।
3 মাস শিয়াল রে খাওয়ানোর পরে ছেড়ে দিয়ে বলবেন শিয়াল রে মুরগি পাহারা দিবি। শিয়াল বলবেন না রে, আমি আল্লাহর আইনে আল্লাহ তোমার বাড়ির মুরগি আমার জন্য হালাল করেছে, চুরি করে পালাবো। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলেন, জীবনে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে করো না সে বসে থাকো। যেতে 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 বিরাট বড় প্রান্তরে লক্ষ লক্ষ বনি ইসরায়েলের ভিতরে লক্ষ লক্ষ মানুষ চলে গেল। শুধু মাঠের এক কোণাতে বিরাট বড় প্রান্তর, ধরেন আপনাদের এই নাসিরনগরের বিরাট হাওর, এই নাসিরনগরের বিরাট বড় হাওর, আকাশে মেঘ জমে অঝোর ধরে বৃষ্টি শুরু হয়ে গেল, প্রচুর পরিমাণে বৃষ্টি নামা শুরু হয়ে গেল। মেঘ কেটে গেল, বৃষ্টি শুরু হলো, মেঘ জমে আকাশ থেকে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লাহ যত বৃষ্টি প্রয়োজন সব বৃষ্টি আল্লাহ দিয়ে দিলেন। আপনি একটু ভাবেন তো, ওই জমানার মুসলমান, ওই জমানার মানুষ কত বড় আবেদ ছিল। কিন্তু একটা কথা মনে রাখবেন, মুসা নবীর উম্মতের চাইতে এই উম্মতের মর্যাদা আমার আল্লাহর কাছে 70 গুণ মর্যাদা বেশি। একসাথে জোরে বলেন মারহাবা। কত গুণ? না না হয় না, জোরে বলেন কত গুণ? 70 গুণ মর্যাদা বেশি। সনাতনীদের একটা ধর্ম বিশ্বাস ছিল, স্ত্রী যদি মারা যাইতো, স্বামী মারা গেলে স্ত্রীকে জীবন্ত আগুনের সাথে পোড়াইয়া স্বামীর সাথে আগুনে পোড়াই দিয়া, এটাকে বলা হতো সতীদাহ প্রথা। এই সতীদাহ প্রথাতে লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল, আগুনের ভিতরে জীবন্ত পুড়িয়ে মারা হলো তাদেরকে। স্বামীর সাথে সনাতন ধর্মে, হিন্দু ধর্মের সতীদাহ প্রথাতে লক্ষ লক্ষ হিন্দুস্তানের, ভারতবর্ষের লক্ষ লক্ষ নারীর জীবন চলে গেল, স্বামীর সাথে জীবন চলে গেল। বন্ধু খুব মনোযোগ দেন, মিশরীয়দের একটা ধর্ম বিশ্বাস ছিল। মিশরীয়দের ধর্ম বিশ্বাস হলো, তারা একটা প্রত্যেক বছরের সুন্দরী কুমারী নারীকে ধরে নিয়ে নীল নদের পাড়ে তারা জবাই দিত। জবাই দেওয়ার পরে রক্তগুলি গড়াইয়া গড়াইয়া ওই পানির সাথে যখন যায় মিশে যাইত, তখন নীল নদে জোয়ার আসতো। এটা ছিল তাদের এক ধর্ম বিশ্বাস। এই ভ্রান্ত ধর্ম বিশ্বাসে কত লক্ষ লক্ষ মিশরী নারীদের জীবন চলে গেল, হিসাব নাই। কয়েকদিন আগে এক প্রতিবেদনে দেখলাম, এক সাধু 40 বছর ধরে গোসল করে না। মূল আলোচনার দিকে ফিরে চলে যাচ্ছে, আমি আমার মূল থিমে, মূল আলোচনায় চলে যাচ্ছি। আহা, পৃথিবীতে এরকম বহু নজির রাসূলের উম্মতের, আল্লাহর হাবিবের উম্মতগণ রেখে দুনিয়াতে দিয়ে গেছেন, দুনিয়াতে রেখে গেছেন। এরকম বহু নজির তিনি দিয়ে গেছেন। হযরতে সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশরের নীল নদের পানির জোয়ার বন্ধ হয়ে গেল। পানির জোয়ার বন্ধ হয়ে যাওয়ার পরে মিশরী মানুষেরা দিন তারিখ নির্দিষ্ট করে, ঘনঘটা করে মিশরী মানুষেরা সুন্দরী এক কুমারী নারীকে ধরে নিয়ে ঢোল ডগর পিটে গান বাজনা করে আনন্দ করতে করতে তাকে নিয়ে যাচ্ছে। আজ নীল নদের পাড়ে তাকে জবাই দেওয়া হবে। মুসলমান দখল করল। মিশর সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তলোয়ার হাতে নিয়ে সৈন্যবাহিনী নিয়ে নীল নদের পাড়ে যায়, বলেন, এই মিশরীরা গো, যদি বিনা কারণে নিরাপরাধী ছোট্ট কুমারী নারীর জীবন চলে যায়, হে মিশরীরা, তোমাদের প্রত্যেকের দেহ থেকে মাথা ফেলে দেব, কারণ এই জমিন আমরা দখল করেছি। এখন আর তোমাদের ভ্রান্ত মতবাদ চলবে না, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে।
অতএব সাবধান, আর তোমাদের এইখানে কোন এই মিথ্যা ধর্ম, এই ভ্রান্ত মতবাদ প্রতিষ্ঠিত করে একটা কুমারী নারীর জীবন আজ চলে যেতে পারে না। যদি এই কুমারী নারীকে তোমরা হত্যা করো, হ্যাঁ মিশরবাসী তোমাদের দেহ থেকে মাথা ফেলে দিব। আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের দেহ থেকে মাথা ফেলে দেব আজ। মিশরীরা বলতেছে, হ্যাঁ আমর ইবনুল আস, আমাদের বিশ্বাস এই কুমারী নারী জবাই করার পরে নীল নদে জোয়ার আসবে। সেনাপতি, যদি তোমরা মনে করো আমরা এই কুমারী নারী হত্যা করব না, তাহলে আমরা মিশরবাসী তোমাদেরকে বললাম নীল নদের জোয়ার এনে দাও। একসাথে বলেন আল্লাহু আকবার। কি এনে দাও? জোরে বলেন, আরো জোরে। যদি বলা হয় বাংলাদেশের যিনি বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে যদি বলা হয়, ডক্টর ইউনূস সাহেব আমাদের এখন বৃষ্টি হচ্ছে না, আপনি এখন আইসা আল্লাহর কাছ থেকে বৃষ্টি নামায় দেন। হযরত আমর ইবনুল আস চিঠি লিখলেন, হুজুর আমি বাধা দিয়েছি। মিশরবাসী ডাকতে বলতেছে, আমরা নারী হত্যা করব না, কুমারী জবাই দেব না, কিন্তু শর্ত হলো যদি তোমরা নীল নদের জোয়ার এনে দিতে পারো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, জোয়ার আনার সামর্থ্য তো আমার নাই। হুজুর আমি আপনার কথা বলেছি, আপনি আমার উত্তর দেওয়া পর্যন্ত আমি অপেক্ষায় থাকবো। আপনার চিঠির জবাবের আশায় আমর ইবনুল আস চিঠিখানা পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর একখানা চিঠি লিখলেন। এই চিঠি আমর ইবনুল আসের জন্য লেখে নাই, এই চিঠি বরাবর হে নীল দরিয়া, মারহাবা কর, ও হে নীল দরিয়া, আমি আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলতেছি, নীল দরিয়ার তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর বলতেছি তুমি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি নিজের ইচ্ছায় প্রবাহিত হও, খোদার হুকুমে প্রবাহিত না হও, ওহে নীল দরিয়া, তাহলে আমি তোমাকে বলতেছি, আমি ওমর বলতেছি, তোমার প্রবাহিত হওয়া লাগবে না, তোমাকে তোমার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম, প্রবাহিত হতে হবে না। আর তুমি যদি খোদার হুকুমে প্রবাহিত হও নীল দরিয়ারে, তাহলে আমি ওমর বলতেছি খোদার হুকুমে প্রবাহিত হয়ে যাও। একসাথে বলেন আল্লাহু আকবার, না জোরে বলে। এই উম্মতের ফার আসেনি, জোরে বলে না আসেনি। 70 গুণ। কত গুণ? কত গুণ? শাহজালাল ইয়ামানি পানির উপরে কি বিছাইছে? একসাথে বলেন কি? আমরা পারবেন নি? আমি পারতাম নি? জায়নামাজ বিছিয়ে দিছে। জায়নামাজ কি পানিতে ডুবাইছে নি? শুধু কি উনার জায়নামাজ না, 360 জনের জায়নামাজ, 360 জনের জায়নামাজ বিছিয়ে দিছে, সবার জায়নামাজ বিছিয়ে দিছে, ওনারটা আগে বিছিয়ে দিছে, পরে সবারটা বিছিয়ে দিছে, সব জায়নামাজ দিয়ে নদী পার হয়ে গেল। পানির সাহস হলো না জায়নামাজ ডুবাই দিতে। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইতো, তাহলে আজকে হাইয়া আলা সালাহ বলতেন না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইতো, তাহলে আজকের ইসলাম পেতেন না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যেত, তাহলে আজকের এইখানে মাহফিল হতো না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইতো, ঢাকা শহর মসজিদের শহর হতো না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যেত, তাহলে আজকে 18 কোটি মুসলমান হতো না। সেই দিন যদি জায়নামাজ ডুবে যাইতো, এদেশে 60 লক্ষ আলেম হইতো না। অতএব যারা খাজা বাবাকে ভুয়া বলে, ওলি আল্লাহদেরকে ভুয়া বলে, ওদের 14 গোষ্ঠী ভুয়া, 14 গোষ্ঠী ভুয়া। কথা কর না কেন? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা জহিরুল ইসলাম মুফতি জহিরুল ইসলাম সাহেব। আল্লাহ তো কি কথা কি খারাপ পেয়েছি ভাই? যুক্তি কি বাইরে বলছি? সেদিন জায়নামাজ ডুবে গেলে আজকে এগুলি পাইতাম। হ্যাঁ, বুঝে যাবে। সেই দিন যদি নীল দরিয়ার চিঠি না পৌঁছাইতো, তাহলে আজকে মিশর
কালেমা হতো, মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয় হতো। আহা, কি করে বুঝাবো আপনাদেরকে? চিঠি লিখছে, বার্তাবাহককে চিঠি দিয়ে বললেন, বেটা সেনাপতিকে বলবে চিঠিখানা নিয়ে যেন নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসে। নীল নদে ছেড়ে দিয়ে আসে, বাকি কিছু করতে হবে না। চিঠিখানা নিয়ে বার্তাবাহক চলে গেল মদিনা থেকে মিশর। মদিনা থেকে মিশর চলে যাওয়ার পরে চিঠিখানা সেনাপতির হাতে দিয়ে বলল, খলিফার নির্দেশ, চিঠিখানা আপনি নীল নদে ছেড়ে দিয়ে আসবেন। চিঠিখানা নীল নদে ছেড়ে দিয়ে আসবেন। সেনাপতি আমর ইবনুল আস চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে ছেড়ে দিয়ে আসলেন। প্রশ্ন করি, জবাব দিবেন। হযরত ওমর আরবি ভাষায় লেখছেন নীল নদের কাছে চিঠি। এখন নীল নদের কাছে চিঠি পৌঁছাইল কে? না না, জোরে বলেন। আমাকে যদি বলেন ফরিদি হুজুর, আমাদের হাওরের ব্যাপারে আপনি একটা চিঠি দিয়ে যান, যাতে হাওরে বর্ষা না আসে। চিঠি লিখতে লিখতে কাগজ শেষ হবে, কলমের কালি শেষ হয়ে যাবে, কিন্তু বর্ষা বন্ধ হবে না। এই জন্য আমরা অলি হতে পারি নাই, কিন্তু অলির সঙ্গী হব। আজকে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশের বয়স কত? স্বাধীন বাংলাদেশের বয়স কত দাদা? দাদা ৭১ সালে স্বাধীন হয়েছি আমরা। এখন কত বছর চলে? ৫৪ না ৫৮? ভুলে গেছি। আর কত মনে থাকবে? ৫৪ বছর হচ্ছে স্বাধীন বাংলাদেশের বয়স। স্বাধীন বাংলাদেশের বয়স আসার পরে এই যে গতানুগতিক রাজনৈতিক দল হয়েছে, A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z। বাপরে বাপ, কত নেতা খেতা। ডোন্ট মাইন্ড কার কোন রাজনীতি আমি জানি না, যে যেটা পারেন করেন, দিয়ে দিলাম যান। আপনারা মার্কা টার্কা নিয়ে দৌড়ান, কিন্তু আমি কোন রাজনীতি করি? বলে হুজুর তাহলে কোন নীতি করি? আমি একটা নীতি করি। বলে কোনটা? বুঝাইতেছি। স্বাধীন বাংলাদেশের আগে ছিল ব্রিটিশ পাকিস্তান, পাকিস্তানের আগে ছিল ব্রিটিশ, ব্রিটিশদের আগে ছিল নবাব সিরাজউদ্দৌলা, নবাবের আগে ছিল মোগল, মোগলদের আগে ছিল সালতানাত, তার আগে ছিল বহু রাজা বাদশাহ আমির ওমরা চলে গেল। কত রাজা, কত আমির ওমরা, কত রাজ্য রাজাধিপতি অধিপতি, কত দল বেদল চলে গেছে, কত ক্ষমতাওয়ালা চলে গেছে, কিন্তু খাজা বাবা আজমিরের চিশতিয়া তরিকা এখনো আছে, নকশবন্দি আছে, মুজাদ্দিদি আছে, এখনো আহলে সুন্নাত ওয়াল জামাত আছে, ৩৬০ আউলিয়া আছে। বাংলার ৭৫০ বছরের ইতিহাসে বহু মসনদ ফাঁকা হয়ে গেছে, বহু রাজা বাচ্চা মাটির নিচে চলে গেছে, কিন্তু শাহজালালের নাম এখনো দুনিয়াতে জিন্দা আছে। আল্লাহর আকাশে, বাংলার আকাশে যতদিন বৃষ্টি আসবে, সূর্যের উদয় হবে, যতদিন এই জমিনে মুসলমান থাকবে, ততদিন এই জমিনে আল্লাহর ওলিদের নাম ধাম চলবে। বাকি দলগুলি মাটির সাথে মিশে মিসমার হয়ে হারিয়ে যাবে। এজন্য আমি ওলি আল্লাহর দল করি। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। আমার দিকে তাকান। উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহু কোরআন শরীফ পড়তেছে। মসজিদে হেলান দিয়ে কোরআন পড়তে 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 তন্দ্রায় দুর্বলতায় ঘুম এসে গেছে। তো স্বপ্নে দেখতেছে রাহমাতুল লিল আলামিন নবীজি তশরিফ গ্রহণ করছে। উসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলকে সালাম দিলেন। প্রিয় নবী বললেন, সত্যি মন চায়। নবীজি বললেন, উসমান তুমি তো রোজা আছো। মারহাবা কর। কি আছো? উম্মত কি করে আল্লাহ রাসূলের দপ্তরে খবর আছে না? নাই।
উসমান তুমি তো রোজা আছো, চলে আসো বেহেশতে দুইজনে আমরা একসাথে ইফতার করব। কোন জায়গা? জোরে বলেন, কোথায়? কোথায়? উম্মত জান্নাতে যাবে। নবীর দরবারে খবর আছে না নাই? বেহেশতে একসাথে খাবে, রাসূলের দরবারে খবর আছে না নাই? আশিকের মৃত্যুর পরে সর্বপ্রথম দেখা হবে কার সাথে? শেষ। এবার যদি রাসূলের পক্ষে থাকেন তাহলে লাভবান, যদি বিপক্ষে চলে যান অসুবিধা নেই। হাত্তা যুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত। কোন পর্যন্ত? এরপরে আর কোন সুযোগ। কবরখানাকে বেহেশতের টুকরা বানায়। মুসলমান খুব মনোযোগ দেবেন। মানুষ বলে মৃত্যুর পরে সব শেষ, মিথ্যা কথা। মৃত্যুর পরে কোনো শেষ নেই। মৃত্যুটা কোনো শেষ নেই। মৃত্যুটা হলো প্রস্থান, এক স্থান থেকে আর এক স্থানে প্রত্যাবর্তিত হওয়া, স্থানান্তরিত হওয়া। আপনাদের সামনে যিনি কথা বলতেছে তিনি কথা বলতেছে ভিতরের ইঞ্জিন, টাটা কোম্পানি, বুঝেন নাই মনে হয়? ইঞ্জিনটা ভারত থেকে আসে, বডির স্ট্রাকচার বাংলাদেশে তৈরি করে টাটা কোম্পানি। তো ভিতরের ইঞ্জিন উনি রুহের জগৎ থেকে আল্লাহ পাঠাইছে, আপনি জানেন। এই জন্য বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য হবে না, আল্লাহর বক্তব্য ওনার সাথে। এই জন্য কোরআন আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়্যা, হে প্রশান্ত আত্মা, তুমি আমি আল্লাহর সন্তুষ্টির দিকে ফিরে চলে আসো। আরো জোরে বলে, কি আত্মা? প্রশান্ত, সুস্থ আত্মা। আমাদের বাংলাদেশে অসুস্থ আত্মা আছে, সিলেটের ভাষাকে বেমারি। কিতা হয়? বেমারি। বেমারি কি ভালো করে বুঝাই। রাস্তা দিয়ে যাইতেছে, ধনকুরাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে ভদ্রলোক আসছে আব্দুল করিম সাহেবের বাসায়। তো বের হয়ে যাওয়ার সময় রাস্তা একজনে জিজ্ঞেস করে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বাংলা সালাম আর কি। চাচা নতুন নতুন লাগে, চিনিলে তো আপনারে। কেন? আপনাদের এলাকায় আসছি, ধনকুরার এই উত্তরপাড়াতে আব্দুল করিম সাহেবের বাসায়। ওনার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, তো আত্মীয়তা হওয়ার কথা, এই জন্য দেখভাল করার জন্য আসছি। জায়গা পাইলাম না। কারণ কি? কেন? মেয়ের চরিত্র বালা না, মেয়ের মার চরিত্র আরো খারাপ, বেমারি। একসাথে বলেন কি? জোরে বলেন। হয়নি, আরো জোরে বলেন কি? জোরে বলেন কি? অসুস্থ। জোরে বলেন কি? অসুস্থ, বেমারি। এটা হচ্ছে বেমারি, আত্মা অসুস্থ। ধনকুরাতে বুঝি এরকম লোক নাই? হ্যাঁ, সারা বাংলাদেশের এমন কোন গ্রাম নাই যে গ্রামে এরকম লোক না আছে। তার মানে বোঝা গেল সারা বাংলাদেশে 18 কোটি মানুষের ভিতরে মিনিমাম 16 কোটি মানুষ অসুস্থ। আস্তে কোন কেন? জোরে বলেন। আরো বেমারি আছে, খুঁজে খুঁজে বেমারি তালাশ করছে আমি অনেকগুলি দেখে। আর বেমারি কি? কিছু মানুষ আছে দেখবেন সমাজের ভিতরে, আমাদের দেশের কিছু মহিলা আছে শুধু পান খায়, এই বাড়ি ওই বাড়ি, ওই ঘর সেই ঘর, ওই পাড়া সেই পাড়া। আমাদের ফরিদপুরের বাসায় বলে কুটনা বেড়ি।
এরে ফুলা পান জোরে করিস ইতা বেডি কুটনা বেডি। ঘুরতে ঘুরতে আব্দুর রহিমের বাড়ি গেছে। রহিমের মা রান্না করে, রহিমের স্ত্রী অসুস্থ, ঘরের মধ্যে ঘুমিয়ে আছে অথবা শুয়ে আছে অথবা বসে আছে। শাশুড়ি আম্মা খুব ভদ্র মানুষ, বৌমাকে ডাক দে, বলো মারে তুমি তো অসুস্থ, বিশ্রাম করো, আমি আজকে একটু রান্না বান্না সারি, রহিমের জন্য আমি আজকে খাবার দাবার ব্যবস্থা করি। কুটনা বেটি পান খাইতে খাইতে চুন মাখতে মাখতে রহিমের বাড়ির কোনায় রান্নাঘরে এসে বইছে। রহিমের মা কি করো? রহিমের মা কয় বুঝি রে, আমাদের ফরিদপুরের ভাষায় কি, বুবুরে রান্না বান্না করতেছি। বলে রান্না বান্না করো। রহিমের বউ বলে অসুস্থ, এই জন্য বলছি বৌমা তুমি বিশ্রাম করো, আমি রান্না বান্না করি। খুব